ছেলে অসুস্থ থাকা সত্ত্বেও ছেলেকে নিয়ে চলে গেলাম বাবার বাড়ি। আর সেখানে গিয়ে কি হলো তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিপদ তো আমাদের পিছুই ছাড়ছে না, একের পর এক বিপদ লেগেই আছে। রাত থেকে ছেলের শরীরটা খুব খারাপ যাচ্ছে, বমি আর জ্বর। সকালে উঠে ওষুধ খাইয়ে দিলাম, নাস্তা টাস্তা সে সারাদিন কিচ্ছু খাই। কিছুদিন আগে আব্বুকে দেখতে যাওয়ার পর মন চাচ্ছিল আরো কিছুদিন থেকে যাই, কিন্তু আর থাকা হয়নি। পরের দিন চলে আসি বাসা। ওখান থেকে বাসায় আসার পরে মনটা অনেক খারাপ লাগছে, তাই ছেলের জ্বর নিয়ে চলে গেলাম আব্বুকে দেখতে। সাথে বাসা সবাই গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন আব্বুর শরীরটা মোটামুটি একটু ভালো। সবাই প্লিজ আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন। এই তো সবাই চলে আসছে ছাদে আম পাড়ার জন্য। দেখে তো সবার মাথা নষ্ট হয়ে গেছে, সবাই একসাথে আম পাড়তেছিল। এই ফাঁকে সবার চোখ যায় এই পাকা আমটার দিকে। আমটা অনেক দূরে ছিল, তাই সবাই চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবে পারবে। আঙ্কেল তো আমটা পেরেই ছাড়বে এমন একটা অবস্থা। দেখুন কিভাবে আমটা পাড়ার জন্য লেগে পড়ছে। সবাই তো অনেক চেষ্টা করতেছিল আমটা কিভাবে পারা যায়, একের পর এক সবাই ট্রাই করতেছিল। লাঠিটা ছোট ছিল তাই আমটা পারা যাচ্ছিল না। এদিকে আমটা না পারতে পেরে ব্যর্থ হয়ে পাশে চলে যায় আরেকটা পাকা আম পাড়ার জন্য, কিন্তু ওই আমটা ভালো ছিল না। অরিজিনাল পাকা আমটা তো ওইটাই ছিল। অবশেষে আমটি অনেক চেষ্টার পর পারা হয়। আমটার ভিডিও করতেই ভুলে গেছি। আমটা কিন্তু বিশাল বড় আর অনেক মজার ছিল। এই যে আমরা সবাই মিলে এক ঝুড়ি আম পাড়ছি। আর দেখুন আদিশা কত খুশি দোলনায় ওঠে। ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। এর আগের ভিডিওতে খাঁচায় দুইটা পাখি দেখানো হয়েছিল, কুকুর না শিয়াল যেন খেয়ে ফেলছে। আমার ছোট বোন তো খুব কান্নাকাটি করছে এই পাখির জন্য। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য রওনা হয়ে গেলাম। আজকের ব্লগটি থাকছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।